হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বেলে মাছের চচ্চড়ি। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। তো এই জন্য এখানে প্রথম আমি নিয়েছি টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি আর মাছগুলো আমি কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন ভাজার জন্য মাছে কিছু মশলা অ্যাড করব। তো এখানে আমি হলুদ, সামান্য মরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে নেব। এরপর একটা তাওয়ায় তেল গরম করে মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব। দেখুন আমার মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এরপর একটা কড়াইয়ে আবার তেল গরম করে নেব। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে আমি আদা রসুন দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ। আদা রসুন দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এরপর সামান্য পানি দিয়ে দিয়েছিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর এখানে কিছু মশলা অ্যাড করে দিব। দিচ্ছি হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব টমেটোগুলো। টমেটো দিয়ে আবারও একটু কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর কষানো হয়ে গিয়েছে টমেটোর সাথে মশলাগুলো। তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেব। ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠলে এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ। এবার মাছ দিয়ে খুব ভালোভাবে রান্না করে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বেশ অনেকগুলো কাঁচামরিচ কুচি। দেখতে পাচ্ছেন কতটা ঝোল কমে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দেব ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দিয়ে একটু ঢেকে দিতে হবে যাতে তরকারিতে ধনে পাতার সুন্দর গন্ধটা ছড়িয়ে যায়। তো এই তো আমার খুবই সুন্দর আর মজাদার বেলে মাছের চচ্চড়ি হয়ে গিয়েছে। এটা খেতে খুবই মজা হয়। আপনারা এভাবে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।